আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বছর শুরুতেই আমার একটা স্পেশাল দিন মাই বার্থডে ব্লগ। আমি চাইনি অন্যবারের মতো এবারও আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বার্থডেটা সেলিব্রেট করি। আমি চাচ্ছিলাম একটা খোলামেলা জায়গায় সুন্দর পরিবেশে যাতে আমি আমার বার্থডে সারাটা দিন কাটাতে পারি। আমি জানি না কেন আমি ছোটবেলা থেকে আমার বার্থডের জন্য আমি খুবই এক্সাইটেড থাকতাম, আর এখনো কেন জানি না থাকি, কারণ আমার বার্থডে দিন আমার একটা স্পেশাল ফিল হয়। জানি আমি ওই দিন আবারও 1 বছর বুড়ো হয়ে যাচ্ছি, তারপরও আমার কেন জানি না ভালো লাগে। আর আজকে আমি চাচ্ছিলাম একটা ভালো একটা সুন্দর স্পটে যাতে ঘুরতে যেতে পারি, সেখানে গিয়ে অনেকগুলো পিকচার এবং ভিডিওস ক্লিক করতে পারি। তাই আমরা চলে যাচ্ছিলাম একটা পার্কে। তোমরা গেস করো তো যে চিনো নাকি এই পার্কটা। ভিডিওর মাঝখানে আমি তোমাদের পার্কের নাম এবং আদার ডিটেলস বলে দিব। তো এই পার্কটার মধ্যে যাওয়ার জন্য আমরা বাসে করে চলে যাচ্ছি পাঁচদোনা। বাস থেকে নেমে আবার এটা রিক্সা করতে হয়, সেখান থেকে নেমে চলে যেতে হবে ওই পার্কটার মধ্যে। আমাদের বাসা থেকে এত বেশি দূরে না, 45 মিনিট বা 50 মিনিট এরকম লেগেছে। ওই দিন আমি মন থেকে চাচ্ছিলাম যাতে একটু রোদ ওঠে, কিন্তু একদমই কুয়াশায় ভরা ছিল চারিপাশ। রোদের মধ্যে ভিডিওস এবং পিকচার গুলো আরো বেশি ভালো হতো এখন থেকে। তাও যতটুকু হয়েছে ততটুকুই অনেক। আমার বার্থডে ডেট ছিল 4/1/2026 সালের প্রথমেই আমার বার্থডেটা সেলিব্রেট হয়ে যায়। তোমাদের আমি এই পার্কটার নাম বলে দিই যাতে তোমরাও এখানে আসতে পারো। এই পার্কটার নাম হচ্ছে বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। এটা ঘোড়াশালে অবস্থিত। তোমরা পাঁচদোনার মোড় নেমে একটা রিক্সাওয়ালা মামাকে বললেই হবে, তোমাদের এখানে নামিয়ে দিবে। নরসিংদী সদর থেকে তোমাদের এখানে আসতে ভাড়া লাগতে পারে প্রায় 80 টাকার মতো। আর এই পার্কটাতে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে পার পার্সন 150 টাকা। আর তোমরা যারা আমাকে একটা বার্থডে গিফট দিতে চাও তারা কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব বা একটা ফলো দিয়ে রাখতে পারো। পার্কের মধ্যে তেমন বেশি কিছু নেই, কিন্তু পার্কটা অনেক বড়, আর আমার কাছে মনে হয় একটা ডেট রয়ের জন্য পার্কটা একদম পারফেক্ট হবে। চারপাশে অনেক বেশি সবুজ ছিল, নেচারের মাঝখানে সারাদিন থাকতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন তো অনেক বেশি শীত ছিল, তাও আবার আমি কোনো সোয়েটার ছাড়া গিয়েছিলাম। আমার তো শীতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যদি আবার সোয়েটার নিই তাহলে তো আবার স্টাইল কমে যাবে। পার্কটা চারপাশে একটা বড় লেক রয়েছে, তো আমি এই লেকের পাশেই একটা বেঞ্চের মধ্যে বসেছিলাম। ছবি এবং ভিডিওস করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম এখানে বসে বসে। আর আমার কেক কাটিং ভিডিওটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পাবা না, আরেকটা ভিডিও আমি আপলোড করবো, সেই ভিডিওর মধ্যে তোমরা কেক কাটিং ভিডিওটা দেখে ফেলতে পারবা। আমি দেখো এই বাতাসের মধ্যে কি শিউরে গেছি, আর এখানে এই হাঁসগুলো এই শীতের মধ্যে ওরা সাঁতার কাটছে, কি কিউট না হাঁসগুলো। আর এখানে একটা সাইকেল দেখেছিলাম পিঙ্ক কালারের, তো এটার সাথে ভিডিও করার জন্য চলে এসেছি। আর এখানে পুরো পার্কের মধ্যে চারিপাশে অনেকগুলো সাইকেল রয়েছে এরকম। এরপর চলে এসেছি এই পার্কের আমার একটা ফেভারিট স্পটে, কিডস জোনে। এটা দেখো, এটা নিজে নিজে চালালে কি সুন্দর ঘুরে। এটার মাঝখানে একটা চাকা দেওয়া আছে, এই চাকাটা ঘুরালে এটা নিজেটাও নিজে ঘুরে। আমি জানি না এটার নাম কি, কিন্তু এটার মধ্যে উঠে আমি অনেক বেশি এনজয় করেছি। আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট রাইড ছিল, মনে চাচ্ছিল আমি যাতে উঠতে পারি এগুলোর মধ্যে। কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, 10 বছরের উপরে কেউ এলাও না হলে আমি ওইগুলোর মধ্যে উঠতে পারতাম। তাও নিজেকে সান্ত্বনা দিয়ে মনকে অনেক কষ্ট করে বোঝালাম যে এখন আমি একটু বড় হয়ে যাচ্ছি, আর এখন কিডস জোনে উঠতে পারবো না কোথাও। দেখো আমার পিছনে কতগুলো কিউট রাইড বাচ্চাদের জন্য। তাই আমি আর কি করব, আমি হেঁটে হেঁটে পুরো পার্কটার মধ্যে দেখেছিলাম যে কি কি আছে। তোমরা যদি এখানে আসো তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা আর কিছুদিন পরে আসো, যখন আগে একটু শীতটা কমে যাবে, কারণ শীতের মধ্যে এখানে অনেক বেশি বাতাস লাগে, যেহেতু পুরোটাই গাছপালা ঘেরা। আর একটু কিছুদিন পরে আসলে তোমাদের এই পার্কটার মধ্যে আসলে তোমরা বেশি এনজয় করতে পারবা, এবং তোমাদের ছবি এবং ভিডিওস আরো বেশি ভালো আসবে। এখন আমি যেটার মধ্যে যাচ্ছি এটা পুরোটাই পানির মধ্যে ভেসে থাকা একটা ব্রিজ। এটার মধ্যে উঠলে পুরোটাই দোলনার মতো দুলবে। ব্রিজটা আবার পুরোটাই ফুল দিয়ে সাজানো রয়েছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। আমি যখন ব্রিজে দিয়ে হাঁটছিলাম তখন আমার খুব বেশি ভয় করেছিল, কারণ এটা অনেক বেশি নড়তেছিল। আমার বার্থডে ব্লগের আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার বার্থডে লুকটা এবং আমার বার্থডে ব্লগটা কেমন হয়েছে। নেক্সট আরো কি ব্লগ চাও সেটা কমেন্ট করে জানিও।